चौथा दिसंबर 2020 तर्जुमान काबिर लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहुमेर जुमार पूर्व अजीम शान इल्हामी बयान बैतुल हक जामी मस्जिद ढालकानगर ढाका। अल्हम्दुलिल्लाह व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अला बिज़िक्रिल्लाहि तत्मइन्नुल क़ुलूब सदक़ल्लाहु मौलानल अज़ीम। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الصلاة نور أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু আমাদেরকে মাফ করেন। আল্লাহকে খুশি করার মতো আমলি জিন্দেগি এরকম আমল আর আমলের তৌফিক আল্লাহ আমাদের দান করেন। জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন। দুজাহানের तमाम জিল্লতি লাঞ্ছনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, সমস্ত মুসলমানকে হেফাজত করেন। মানুষের ক্ষুধা লাগলে কষ্ট হয়, পেরেশানি হয়, অস্বস্তি লাগে। দুই লোকমা খাবার পেটে গেলে আরাম লাগে। একটা ফল খাইলেও তখন আরাম লাগে, একটা খেজুর খাইলে তাও আরাম লাগে। এই এক গ্লাস পানি ওই মুহূর্তে পান করলে তবুও আরাম লাগে। পেটের ক্ষুধা নিবারণ হয় বা নিবারণের জন্য অনেকটা সহায়ক হয় এবং তখন মানুষ শারীরিকভাবে আরাম বোধ করে, শারীরিক কষ্টটা লাঘব হয় অথবা দূরীভূত হয়, কষ্ট দূর হয়ে যায় অথবা কষ্ট কম হোক, কষ্ট কমে, কষ্ট লাঘব হয়। আমার ভাইরা, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু রূহ বানাইছেন, অন্তর আত্মা আল্লাহ পাক দান করছেন। এই দেহের যেরকম খোরাক লাগে আত্মারও খোরাক লাগে। দেহ যেরকম তার খোরাক না পাইলে কষ্টবোধ হয়, অনুরূপভাবে আত্মার যখন খোরাক না পায় আত্মা, ওখানে অশান্তি তৈরি হয়, পেরেশানি তৈরি হয়, অস্বস্তি তৈরি হয়। হ্যাঁ, এবং সেই অশান্তির আগুনে রূপ নেয়, পেরেশানি বাড়তে থাকে, আর কোন সমাধান ওটার থাকে না। তো যে সকল মানুষের দ্বীনের জ্ঞান নাই, সহি ইলম নাই, এলেম পাকা না, এলেম মজবুত না, এলেমের গভীরতা নাই, দ্বীনের পাকা বুঝ নাই, সাধারণ মানুষ এমনি সাধারণ বুঝ, মোটা বুঝ, তো ওই সকল মানুষরা মনে করতে থাকে যে এত খারাপ লাগে তো কি করি, তো বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিই, আড্ডা দেয়, কিছুটা বাহ্যিকভাবে মনে হয় যে ফুর্তি করলাম, ভালো লাগলো, কিন্তু আসলে আত্মার খোরাক তখনও হয়নি। তো কি করা যাবে, তো চলো মদ খাই, নেশা করি। ওই যে অস্বস্তি, অশান্তি, কষ্ট, পেরেশানি, এটা লাঘব করার জন্য এই সকল ফন্দি আটে মানুষ, কিন্তু কোনো কিছুতেই আরাম লাগে না। দেখা যায় যে এরকম প্রিয়তমার জন্য পাগল মানুষ, যে অশান্তির আগুন নিভানোর জন্য প্রিয়তমার সঙ্গে সাক্ষাৎ করতে গেছে, তাও তার আরাম হয়নি, কোনো ঝামেলা হয়ে গেছে, পরে দেখা গেল আত্মহত্যা করছে।
সেও আত্মহত্যা করলো, সেও আত্মহত্যা করলো, এতে কি আত্মার শান্তি হলো? আত্মহত্যা কোনো আত্মার শান্তির পথ? হ্যাঁ, কি মানুষের বুঝ। হ্যাঁ, তো কেউ গিয়ে সিনেমা হলে ঢুকলো আত্মার শান্তি খুঁজে, আলোকিত মানুষ পাওয়া যায় নাকি ওখানে? আলোকিত মানুষদের কাছে আত্মার শান্তি খুঁজে, আলোকিত পরিবেশ, ওখানে গিয়া আত্মার শান্তি খুঁজে। পরে তারপরও এসে দেখা যায় অশান্তির আগুন নিবে নেই। এই হলো এক অবস্থা। আরেকটা লোক, সে অশান্ত মন, অশান্ত হৃদয়, অশান্ত আত্মা নিয়ে সে উজু করলো, আর মহান আরশের মালিক, আসমান জমিনের মালিক, আমার মহান স্রষ্টা তিনি, আমার পালন কর্তা তিনি, তাকে ডাকি দেখি ভালো লাগে কিনা। উজু করলো, 2 রাকাত নামাজ পড়লো। 2 রাকাত নামাজ পড়তে পড়তে এখন ভালো লাগে, এখন আরাম লাগে, সেজদায় গিয়ে খুশি লাগে, শান্তি লাগে। কিছুক্ষণ আল্লাহর কাছে হাত পাতলে, মহান আল্লাহর কাছে 2টা কথা বললে মনটা হালকা হয়, হ্যাঁ, অশান্তি লাঘব হয়, কষ্ট দূর হয়। এত কষ্ট, পেরেশানি, সংকট, সমস্যার মধ্যে একটা স্বস্তি বোধ হয়। হ্যাঁ, আমার ভাইরা, এতে প্রমাণিত হয় যে দুনিয়ার কোনো বস্তুর দ্বারা, দুনিয়ার কোনো কিছুর দ্বারা আত্মার শান্তি লাভ সম্ভব না। আত্মা শান্তি পায় মহান আল্লাহকে ডাকলে, আত্মা শান্তি পায় আল্লাহর বন্দেগী করলে, আত্মা শান্তি পায় আল্লাহকে ভালোবাসলে, আত্মা শান্তি পায় আল্লাহর জন্য 2 ফোঁটা চোখের পানি পড়লে। এক বুজুর্গ ছিলেন হযরত শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি। 12 বার যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছিলেন, তিনি বলতেন যে আমার ভাই, তুমি জিকির করতেছো বা দোয়া মুনাজাত করতেছো আল্লাহর কাছে, হঠাৎ যদি আপনাতেই চোখের পানি বের হয়ে আসে তো বুঝবা যে আসমান থেকে কবুলিয়তের রশিদ এসে গেছে। হ্যাঁ, যে কোনো জায়গাতে মানুষ টাকা দিলেও তো একটা রশিদ দিয়ে দেয়, যা প্রাপ্তি সনদ, এটা আমি পাইলাম যে তার ডকুমেন্ট। হ্যাঁ, তো বান্দা যখন জিকির করে আর আপনাতেই কান্না আসে, হ্যাঁ, দোয়া মুনাজাত করে, এমন ভাবে কান্না আসে নিজেকে থামায় রাখা যায় না, এইভাবে কান্না আসতে থাকে। এরকম কান্না যদি আসে তোমার, তা আলামত যে সমঝ লেনা कि बस कबूलियत की रसीद आ गई। ভাই, তখন বুঝবা যে কবুল হওয়ার রশিদ তোমার কাছে পৌঁছে দেওয়া হয়েছে, কবুলিয়তের রশিদ তোমার হাতে এসে গেছে। আমার ভাইরা, সেই কথাই কোরআনে কারিমে মহান রব্বুল আলামিন বলেন যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে আল্লাহ পাকের জিকিরের দ্বারা অন্তরে শান্তি আসবে, আল্লাহ পাকের স্মরণের দ্বারা, আল্লাহর ধ্যানের দ্বারা অন্তরে শান্তি আসবে, আল্লাহর সঙ্গে মশগুল হওয়ার দ্বারা অন্তরে শান্তি আসবে, আল্লাহর সামনে সিজদা করার দ্বারা অন্তরে শান্তি আসবে। সে সারা দুনিয়া থেকে আলোক হয়ে গেছে মানুষটা, আপনজনরা কেউ কাছেও নেই, স্ত্রী সন্তান সব বাড়িতে এবং দেশে। আর নিজের কোনো ভালো পোশাক আদি, সেটাও স্বাভাবিক যে পোশাক, সেটাও সঙ্গে নেই। এহরামের 2 কাপড় পরা মানুষটা আল্লাহর ঘর কাবার চতুর্দিকে ছুটাছুটি করতেছে, তওয়াফ করতেছে,
ওখানেই তার কাছে শান্তি লাগে, আরাম লাগে। আল্লাহর ঘর কাবার তওয়াফের ধরে এত শান্তি, এত আরাম। আমরু আলা দিয়ারে দিয়ারে লাইলা উকাব্বিলু যাল জিদারা ওয়া যাল জিদারা ওয়া হুব্বু দিয়ারে শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানা দিয়ারা। ভাই, এখানে এই ঘরের চতুর্দিকে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছ কিসের জন্য? যে ভাই, ঘর না, ঘরওয়ালাকে খুঁজতেছি। ঘর তো দুই চোখে দেখি। ঘরের চতুর্দিকে তওয়াফ নামের ছুটাছুটির দ্বারা ঘরওয়ালাকে খুঁজতেছি, ঘরের মালিককে খুঁজতেছি। ঘরওয়ালার সঙ্গে মহব্বত আর ভালোবাসার সম্পর্ক পয়দা করতে চাইতেছি। ঘরওয়ালাকে ভালোবাসে সেই কথা ঘরওয়ালাকে দেখাইতে চাইতেছি। হ্যাঁ, এক বুজুর্গ তিনি ভোর রাত্রে উঠতেন এবং তাহাজ্জুদের নামাজ পড়তেন। 2 রাকাত পড়তেন তো কান্নাকাটি করতেন, চোখের পানি পড়তো, চোখের পানি ফেলতেন। আবার উঠে গিয়ে আরেক জায়গাতে 2 রাকাত পড়তেন না, ওখানে কান্নাকাটি করতেন। জায়গা বদলায় বদলায় এইভাবে তিনি 2 রাকাত পড়তেন আর সেখানে কান্নাকাটি করতেন, আল্লাহকে ডাকাডাকি করতেন। এর এক পর্যায়ে তিনি বলতেন যে, হে প্রিয় মাওলা, आंसू बहा रहा हूं जगह छोड़ छोड़ के। হে প্রিয়, আপনি দেখলেন যে কয় জায়গায় কানলাম? ওখানে কানছি আমি, ওখানে কানছি আমি, এখানে কানছি আমি। জায়গা বদলায়া বদলায়া বিভিন্ন জায়গায় কান্দি আপনার ভালোবাসায় পড়ছি কারণে। আপনাকে খুঁজি, আপনার তালাশে মরতেছি। আমার মুসলমান ভাইরা, কি আজব আল্লাহ পাকের দ্বীনের শান, কি বিস্ময়কর, কি আশ্চর্য এই মুসলমান। তাকে জমিনে, অথচ আরশের মালিকের সঙ্গে নিবিড় থেকে নিবিড়তম সম্পর্ক তার। দুনিয়া মনে করে সে এক গুনাহগার মানুষ, অথবা তার এমন আমল, এত ইবাদত, এত নামাজ রোজা তো দেখলাম না, কিন্তু ভিতরে যে তার আত্মা কাঁদে মহান আল্লাহর জন্য, সেটা তো কেউ দেখে না। হ্যাঁ, মগর जो दिल रो रहा है पैहम किसी को उसकी खबर नहीं है। ভারতের এক বহুত বড় বুজুর্গ তিনি বলেন যে, लबों पे गो है हंसी भी हरदम और आंख भी मेरी तर नहीं है। আমার ভাইরা, তোমরা আমাকে দেখো যে আমি হাসি খুশি মানুষ, বন্ধু বান্ধবের সঙ্গে হাসি খুশি করতে থাকি, আমার উৎসদয়ে রাঙা হাসি, হ্যাঁ, চোখেও আমার কোনো পানি নাই। মগর जो दिल रो रहा है पैहम किसी को उसकी खबर नहीं है। কিন্তু মনটা আমার, হৃদয়টাতে সদা মাওলার জন্য কান্দে, কেউ দেখে না, কেউ জানে না। হ্যাঁ, এমনও পৃথিবীতে বহুত মানুষ আছে, হ্যাঁ, ভুল করে ফেলছে, এখন সে ভিতরে অনুতপ্ত। মানুষ দেখে না, কিন্তু আত্মা তার কান্দে, অন্তর তার কান্দে। বিশেষভাবে আউলিয়া বুজুর্গানে দ্বীন যারা, আল্লাহ প্রেমিক যারা, তাদের বিষয়টা তো একদমই একান্ত। তারা লোকালয়ে থাকেন, মানুষের মধ্যে থাকেন, কিন্তু সকলের ভিতরে থাকেই কারোর সঙ্গে নাই। হ্যাঁ, रहते हैं हम जहां में यूं जैसे यहाँ कोई नहीं। থাকেন সকলের মাঝখানে, লোকালয়ে, এই পৃথিবীতে, কিন্তু আসলে কারোর সঙ্গে না। সব মানুষের মাঝখানে তিনি মহান আল্লাহর সঙ্গে। দিল আল্লাহর সঙ্গে লাগা, দিল আল্লাহর সঙ্গে মশগুল। হ্যাঁ, আর আল্লাহ পাকের শান এরকম যে বান্দাকে যখন দেখেন যে আগে যাই ছিল, যত নষ্ট ছিল, ভ্রষ্ট ছিল, হ্যাঁ, অন্ধকারে ছিল, দূরে দূরে থাকতে অভ্যস্ত ছিল, আজকে সে আমাকে খুঁজে।
এখন সে আমাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠছে। আগে কি হয়েছিল, আজকের এই ব্যথা বেদনা, আজকে তার ব্যাকুলতা দেখা মুহূর্তে পিছনের অধ্যায়কে, কালো অধ্যায়কে মালিক দয়ার সাগর দিয়ে ধুইয়া পরিষ্কার করে দেন। পিছনে কি হয়েছিল সেটা পিছনে, এখন তো সে আমাকে চায়, এখন তো সে আমাকে খোঁজে। আশ্চর্য রব্বুল আলামিনের শান। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করবেন, ফেরেশতারা বললেন যে আপনার গুণগানে দিনরাত সর্বদা আমরা মশগুল। ওদেরকে সৃষ্টি করবেন তো ওদের মধ্যে তো খুন খারাপি কারণেওয়ালা বিশৃঙ্খলাকারীরাও হবে। আল্লাহ পাক বললেন যে কেন যে করব আমি সৃষ্টি ওদেরকে, তোমরা জানো না, আমি জানি। কি জানেন আল্লাহ? আল্লাহ জানেন। কত বিষয় ছিল সেই কথার মধ্যে। কে জিজ্ঞেস করবে এখন মাওলাকে কি কি জানেন আপনি একটু বলেন। তো যা রব্বুল আলামিন জানেন, যে কারণে মানুষদের বানাইছেন, তার মধ্যে একটা হলো হে ফেরেশতারা, সারাটা আসমানে তোমরা বেশুমার ফেরেশতা, ইবাদত করো, বন্দেগী করো, সিজদা রুকু করো, জিকির করো, আমার পবিত্রতা গুণগান করো। কিন্তু একদিন তো আমাকে কাইন্দা দেখাইতে পারলা না, তোমাদের কারো চোখে আমি এক ফোঁটা পানি দেখলাম না। ওরা কি করবে আমি জানি, কিন্তু ওদের চোখের পানি আমি দেখতে চাই। আমার জন্য কান্দে, সেটা আমি দেখতে চাই। আমার জন্য ছটফট করে, আমার ব্যথায় বেদনায় ছটফট করতে থাকে, আমার ভালোবাসার আগুনে জ্বলতে থাকে, পড়তে থাকে, সেটা আমি দেখতে চাই। তোমাদের মধ্যে ভালোবাসার আগুনও নাই আর দুই চোখে পানিও নাই। এই দুই জিনিসকে আমি ভীষণ ভালোবাসি। এই দুই জিনিস আমার অনেক বেশি প্রিয়, সর্বশ্রেষ্ঠ প্রিয় জিনিস এই দুই জিনিস। সেটা তো তোমাদের কাছে নেই, হ্যাঁ না? दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना तौत के लिए कुछ कम न थे कर रूबियां। সেটা এক বুজুর্গ বলছেন, ভাইরে, যে ভালোবাসার ব্যথা আর যন্ত্রণা, তড়পানি আর ছটফটানি, এটা দেখার জন্য মাওলা তোমাকে আমাকে বানাইছেন। আর না হলে ইবাদতের জন্য ইবাদতকারীর সংখ্যা তো কম ছিল না। পবিত্র ইবাদতকারীরা সেখানে তো বেশুমার ছিলেন। এই এক জিনিস। ভারতের দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা, পৃথিবীর শ্রেষ্ঠতম আলেমে দ্বীন হুজ্জতুল ইসলাম হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ বলতেন যে এই দেশে যে জিনিস নাই, দেশের বাদশাহ বিদেশ থেকে সেই জিনিস যত উচ্চ দামে হোক সেটা আমদানি করান, যদি সেটা বাদশার প্রিয় জিনিস হয়, এটা আমার লাগবে, দাম যাই হোক সেটা আনতেই হবে। কোন এক দেশের সঙ্গে ব্রিটেনের রানীর চুক্তি আছে, এটা যে ওই দেশে চোষা আম হবে, প্রথম যে আমগুলো আসবে ওটা ব্রিটেনের রানীর জন্য পাঠানো লাগবে, পুরা জাহাজ ভর্তি করে প্রতি বছর পাঠাইতে হয়। কি কথা বুঝেন নাই? তার দেশে নাই, বিদেশে এটা পাওয়া যায়, অনেক উচ্চ দামে খরিদ করে। হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আসমান জগতে, উর্দু জগতে সব আছে, বেশুমার ফেরেশতা, আল্লাহ পাকের আরশ, কুরসি, লৌহ কলম, আল্লাহ পাকের নূর তাজাল্লি, কত কিছু যাই পৃথিবীর কোথাও নাই।
সেই জিনিস। হ্যাঁ, কিন্তু এক জিনিস সেই ঊর্ধ্ব জগতে মহান আল্লাহর ভীষণ প্রিয়, আর ঊর্ধ্ব জগতে সেটা নাই, ওই জগতে, ওই জাহানে, ওই দেশে সেটা নাই। সেটা হলো চোখের পানি। আল্লাহ পাক সর্বোচ্চ মূল্যে সেটাকে খরিদ করেন, জমিন থেকে আসমানে সেটা আমদানি করেন। আমার ভাইরা, আমরা প্রত্যেকে নিজেকে চিনি, নিজেকে জানি, যদিও আমরা কখনো ভুল ভ্রান্তিতে পড়ে আরেকজনের ধমক দেই, তুমি কে, তোমার চিনি, হ্যাঁ, তোমার খবর আছে। কিন্তু আমরা প্রত্যেকে নিজেকে চিনি, নিজেকে জানি, আমি কে, আমার জীবনের হিস্ট্রি কি, হ্যাঁ, আমার ইতিহাস ভূগোল কি। আমার প্রিয় বন্ধুরা, জীবনের সে কালো অধ্যায়ের দিকে না তাকাই, হ্যাঁ, আরহামুর রহিমিনের অকুল রহমতের সাগর দিকে তাকাই। এবং আমি আল্লাহর কসম করে বলতেছি যে দিনরাত সর্বদা মহান আল্লাহ বান্দাকে দয়ার হাতে হাতছানি দিয়ে রাখতে থাকেন, ফিরে আসো, ফিরে আসো, এখনই নত হো, ক্ষমা চাও, এক্ষুনি আমার রহমতের কোলে তোমাকে তুলে নিব। অনেক বিষয় আছে যেগুলো বুঝার জন্য অনেক পড়াশোনা লাগে, গভীর ইলম লাগে, কিন্তু আমি ভাই সেই কথাগুলো কিভাবে বুঝায় বলবো মুসলমান ভাইদেরকে খুঁজতে থাকি। আল্লাহ যদি দয়া না করেন, দ্বীনের গভীর কথা বলার ক্ষমতা দ্বীনের খাদেমদের হয় না। একটা বিষয় হলো যে কোরআন কিতাবে কাদিম, যে আল্লাহ কোরআন নাজিল করছেন, কথা বলছেন, শেষ হয়ে গেছে, এমনটা কিন্তু না। মাইকে কথা বলা 1 ঘন্টা হলো, কথা বলা শেষ, মেশিন বন্ধ, কথা বন্ধ, কিন্তু এমন না। কোরআন আল্লাহর চিরন্তন কালাম, এই কথা, এই কালাম জারি আছে, অব্যাহত আছে। আমরা মনে করি যে একবার নাজিল হয়েছিল, হে ঈমানওয়ালারা, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো। না, সর্বক্ষণই আল্লাহ বলতেছেন এই কথা, সর্বক্ষণ এই কথা বলতেছেন। এই ঈমানওয়ালারা, আল্লাহকে ডাকো, আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো, সর্বক্ষণ বলতেছেন। হে ঈমানওয়ালারা, মাওলাকে ভালোবাসো, মাওলাকে মহব্বত করো, সবকিছু থেকে নজর হটাও, মাওলার দিকে নজর করো, ওখানে নজর স্থির করো, ওখানে নজর নিবদ্ধ করো, দৃষ্টি নিবদ্ধ করো। হ্যাঁ, তো আল্লাহ পাক জাল্লা জালাল ওয়া মানওয়ালু যে বলছেন যে আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, শুন রে, অন্তরের শান্তি আসবে শুধুই আমার ভালোবাসার দ্বারা, শুধুই আমার জিকিরের দ্বারা, শুধুই আমার স্মরণের দ্বারা। আহা, কি কথা আল্লাহ তাআলার! আমার ভাইরা, দুনিয়ার আর কেউ না বুঝুক, কিন্তু মুসলমান কেন বুঝবে না এই কথা? ঈমানওয়ালারা কেন বুঝবে না এই কথা? ঈমানওয়ালারা তো ঈমানের সূত্রে মহান আল্লাহর ভালোবাসার বন্ধনে ইচ্ছাকৃতভাবে আবদ্ধ হয়ে গেছে। বিয়ের আগে ওই মেয়ের কাছে সম্মতি জিজ্ঞাসা করা হয়, তুমি সম্মত মা? তাহলে আজকে বিয়ে হবে। তো যে কোনো ভাবে নিজের সম্মতি সে প্রকাশ করে, তো পরে বিয়ে হয়। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, কাফের মুশরিকদের পক্ষ থেকে তো মহান আল্লাহর প্রতি সম্মতি নাই। আপনাকে ভালোবাসবো, আপনার জন্য জীবন উৎসর্গ করব। হ্যাঁ, কিন্তু ঈমানওয়ালা তো বলছে যে আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আল্লাহকে ভালোবাসলাম, আল্লাহর হাতে আমার জীবন সঁপে দিলাম,
আমার ধন, আমার জীবন, আমার সম্মান, হে প্রিয় মাহবুব, হে আমার পরম প্রিয়জন, আপনার জন্য উৎসর্গিত। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন মরণ সব আপনার জন্য। মুমিন তো এরকম। তো সেই ঈমানওয়ালা কেন বুঝবে না যে আমার আত্মার শান্তি এই পয়সার মধ্যে না, নেতৃত্বের মধ্যে না, আমার আত্মার শান্তি ফ্যাক্টরির মধ্যে না, আমার আত্মার শান্তি ক্ষমতার মধ্যে না, আমার আত্মার শান্তি দলের মধ্যে না, জনবলের মধ্যে না, জনবলের মধ্যে না, আমার আত্মার শান্তি হিমালয়ের চূড়ায় না, রাজার ধনে না, সিংহাসনে না, রাজমুকুটে না। আমার আত্মার শান্তি আমার আল্লাহকে ভালোবাসার মধ্যে, আমার আত্মার শান্তি আমার আল্লাহকে ডাকার মধ্যে, আমার আত্মার শান্তি আমার আল্লাহর সঙ্গে মশগুল হওয়ার মধ্যে, আমার আত্মার শান্তি আল্লাহর কদমে সেজদায় পড়ার মধ্যে, কপালটা সেজদায় আল্লাহর কদমের উপর রাখার মধ্যে। মানুষ শ্রদ্ধায় প্রিয়জনের চরণ ধুলি নেয়, এরকম বিভিন্ন সমাজের রেওয়াজ আছে। ঈমানওয়ালাদের জন্য আল্লাহ পাক ঈমানি রেওয়াজ বানায় দিয়েছেন যে কারো চরণ ধুলি নিতে হবে না, মহান আল্লাহর চরণের নূর ও তাজাল্লি গ্রহণ করো। চরণ ধুলি না, এই চরণের তাজাল্লি নাও, এই চরণের মহব্বত ভালোবাসা নাও। হ্যাঁ, তোমার মহান প্রভুর চরণের প্যার গ্রহণ করো সেজদা করার দ্বারা। সেজদা যে কি জিনিস, ইয়া আল্লাহ, কত বড় দৌলত, কত বড় সম্পদ। আল্লাহ আমাদের জাগ্রত হওয়ার তৌফিক দেন, ঘুম থেকে উঠার তৌফিক দেন। হ্যাঁ, আমার ভাইরা, আগের যুগে যে মুসলমানরা ছিলেন, ওলামা, আউলিয়া, বুজুর্গানে দ্বীন ছিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের জমানা থেকে নিয়ে যুগে যুগে আল্লাহর বিশিষ্ট বান্দাদের যে ইবাদতের অভ্যাস আর নিয়ম ছিল, সেটা তো বিস্ময়কর। শুনলেও আশ্চর্য লাগে যে ভাই এটা কেমনে। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্র পরিচালক ছিলেন, দিনভর জনগণের কল্যাণে সেবা দিতেন আল্লাহর সন্তুষ্টির প্রেরণায়, দুনিয়ার জন্য না, আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য, পরকালের পুঁজি জোগাড় করার জন্য, বাড়ানোর জন্য জনগণের খেদমত করতেন। তারা দিনের বেলা সারা রাত জায়গা ইবাদত করতেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, এই উম্মতের মধ্যে 5 ব্যক্তি ছিলেন যারা সারা রাত্রে এক বিন্দু ঘুমাইতেন না, আল্লাহর ইবাদতে কাটাইতেন। হযরত ওয়াইস কারনী রহমতুল্লাহ আলাইহি, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, ইয়াজিদ রাকাশি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, এই সকল মানুষরা সারা রাত জাগতেন, সারা রাত আল্লাহকে ডাকতেন, সারা রাত ইবাদত বন্দেগী করতেন। তো একজন ছিলেন হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শিষ্য হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। তিনি প্রত্যেক রাতে একদম কমপক্ষে 200 রাকাত নফল নামাজ পড়তেন, কমপক্ষে 200 রাকাত নফল নামাজ পড়তেন, তখন যখন তিনি প্রধান বিচারপতি ছিলেন। প্রধান বিচারপতি ছিলেন, কাজীউল কুযাত। এত বড় মানুষ এত বড় দায়িত্ব পালন করতেন, কিন্তু রাত্রিবেলা এইভাবে ইবাদতে মশগুল থাকতেন। ইমাম আজম হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে সিয়ার ও আলামিন নুবালা কিতাবে ইমাম শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহ লিখছেন যে হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ভোর রাত্রে যে তাহাজ্জুদে মশগুল হইতেন, তো 2টা রাকাত এমন থাকতো যে আল্লাহর দেওয়া
এক কুদরত বলে, যেটা কারামত। 2 রাকাতে 30 পারা কোরআন তিনি তেলাওয়াত করতেন। এসা মানুষরা ছিলেন। আমরা এই জমানার দুর্বল মুসলমানরা আর না পারি 5 ওয়াক্ত তো মহান আল্লাহকে ডাকি, 5 ওয়াক্ত নামাজ তো পড়ি, এতটুকু তো আগে আসি। নামাজের ব্যাপারে কেন পিছনে থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমি যখন নামাজ পড়ি আমার চক্ষু শীতল হয়, হৃদয়টা জুড়ে যায় মাওলার গভীর সান্নিধ্যের পরশে। হ্যাঁ, এবং তিনি বলেন, আসসালাতু নূর, নামাজ তো ভাই নূরই নূর। আর যখন অন্তরে নূর আসে তখনই অন্তরে শান্তি আসে। অন্তরে নূর আসলেই অন্তরে শান্তি আসে। আর অন্তরে নূর আসে আল্লাহকে খুশি করার আমল করলে, নামাজ হোক, জিকির হোক, তেলাওয়াত হোক, সুন্নতের আমল হোক, আল্লাহকে খুশি করার যে আমল, এরকম প্রতিটি সুন্নাহ মোতাবেক আমলের বরকতে অন্তরে নূর আসে। আর এই নূর বাড়তে থাকে, শান্তি বাড়তে থাকে। নূর যত বৃদ্ধি পায় শান্তি তত বৃদ্ধি পায়। সে পথে হাঁটার, সেই পথে আসার, সেই পথে হাঁটার, সেই পথে চলার, সেই পথে জীবনকে উৎসর্গ করার তৌফিক দেন আল্লাহ আমাদের সকলকে এবং সকল মুসলমানকে। ভাই, কাকে কেমন সেটা দেখার দরকার নেই। হ্যাঁ, আমি নিজেকে দেখি, ভাই আমি কে, আমার জীবন সম্পর্কে তো আমি জানি। প্রত্যেকে নিজেকে দেখি আর নিজের জীবনের ভুলগুলোর জন্য আল্লাহর কাছে কান্দি, আর সেটাকে শুধরানোর এখনই উদ্যোগ নেই। এটা পেশাবের বাগান, ময়লার বাগান, গোবরের বাগান। কিন্তু ইচ্ছা করলে আজকে আমি এটাকে ফুল বাগান, গোলাপের বাগান বানাইতে পারি। আজকে এখানে হাসনা হেনা লাগাইতে পারি, হ্যাঁ না? তো গোবরের বাগান বানায় কি ফায়দা? চলো এটাকে গোলাপের বাগান বানাই। আমার প্রিয় বন্ধুরা, চলেন তো সকলে আমরা জীবনটাকে ইমানের গোলাপের বাগান বানাই, আল্লাহর জিকিরের গোলাপ বাগান বানাই। আল্লাহ পাকের পছন্দের এক ফুলের জীবন আমরা গড়ার উদ্যোগ নেই, চেষ্টা করি। আর মহান রব্বুল আলামিন এত সরল ভাষায় বলে দিচ্ছেন, মান তলাবানি ওয়াজাদানি, যে বান্দা আমাকে খুঁজবে নিঃসন্দেহে সে বান্দা আমাকে পাবে। আমার ভাইরা, আল্লাহ তো এরকম সহজ করে বলে দিচ্ছেন, ফের এটাকে কঠিন ভাবার তো কোনো কারণ নেই। হ্যাঁ, আর বাকি রইল আমাদের অসংখ্য ভুল। তো তার জন্য তো আল্লাহ পাক রাস্তা বাতলাইছেন, চোখের পানি ফেলো, কাঁদো, কাঁদতে না পারলে কান্নার ভান করো, কান্নার ভঙ্গি, কান্নার রং দেখাও। হ্যাঁ, অনুতাপ করো, অনুশোচনা করো। এর দ্বারা তোমার জীবনের কালি সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। তুমি ফেরেশতা হয়ে আমার কাছে আসবা, বরং ফেরেশতার চেয়েও ঊর্ধ্বের মর্তবা তোমাকে আমি দান করব। আল্লাহ পাক ফেরেশতাদের পরে মানুষ বানাইছেন তো এই জন্য, তোমাদেরকে কেউ টানে না। হ্যাঁ, আমি আল্লাহ থেকে দূরে সরানোর জন্য। জমিনে আমার এই বান্দাদেরকে সারা দুনিয়া টানতে থাকবে, আমি আল্লাহ থেকে দূরে সরানোর জন্য, বিপদগামী করার জন্য, ভিন্ন কিছুর দিকে নেওয়ার জন্য। ওরা সব কিছু টানবে অন্যদিকে, আমার বান্দা ছুটবে ওর প্রিয় মাওলার দিকে। এই দৃশ্যটা আমি দেখতে চাই। এই যুদ্ধটা আমার জন্য ভালোবাসার, এই যুদ্ধটা আমি দেখতে চাই। এই খেলাটা, এই ফিল্ডে আমি দেখতে চাই। এর জন্য এই বান্দাদের সৃষ্টি। সে আমল করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি নবিয়্যিল কারীম। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715
80 18 69, 80 18 69, 01715। 80 18 69।